নমস্কার, ফিন্যান্স বাংলা গাইডের আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নমিনি সম্বন্ধে। দেখুন, কোনো ব্যক্তি কাছের মানুষ মারা গেলে এই রকম পরিবারের অবস্থা যেন না হয় ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে বসে পড়ার পরে। তো সেই জন্যই আপনি আজকের ভিডিওটি দেখুন। এতে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনার নমিনি আপনি ঠিক করে রাখতে পারবেন, লিগ্যাল হেয়ার কি জিনিস, এবং জয়েন্ট অ্যাকাউন্ট যদি থেকে থাকে তাহলে কি কি সতর্কতা আপনি অবলম্বন করবেন। তো কিছু ঘটনা হওয়ার আগেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটাকে ঠিক করে রাখুন। সেক্ষেত্রে আপনার কোনো ব্যক্তি মারা গেলে যিনি নমিনি আছেন ওনার টাকা পেতে অসুবিধা হবে না। তো কি কি রকম ঘটনা ঘটতে পারে সেই ব্যাপারে যদি আপনারা সতর্ক না থাকেন তাহলে কিন্তু টাকা পেতে, পাওয়া তো আটকে যাবেই, এমনকি পেতেও হয়তো পারেন না। আপনারা অনেকেই জানেন এলআইসির কাছে প্রায় 10 কোটির ওপরে, স্টেট ব্যাংকের কাছে প্রায় 10 কোটির ওপরে কিন্তু আনক্লেম ডিপোজিট আছে। মানে যেই টাকা ব্যাংকের কাছে আছে তার যে উদ্দেশ্য বা তার যে লিগ্যাল হেয়ার্স তার কাছে এখনো টাকাটা যায়নি। তো আসুন কয়েকটা জিনিস ভালো করে এখানে বুঝে নিন। একবার যদি বুঝে নেন তাহলে কিন্তু আপনার আর কোনো অসুবিধা হবে না এবং পরবর্তীকালে আপনি অন্য লোককেও সাহায্য করতে পারবেন। ব্যাংকের কাছে তিনটে জিনিস থাকে, একটাকে আমরা বলি লিগ্যাল হেয়ার, একটাকে আমরা বলি নমিনি, আর বহু মানুষ করে থাকেন জয়েন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে? তো তিনটে জিনিস একটু বুঝুন এবং একবার বুঝে গেলে আপনারা বুঝতে পারবেন কোথায় ভুল হচ্ছে এবং ব্যাংকের ক্ষেত্রে কি কি সমস্যা আপনারা পেতে পারেন। প্রথমে হচ্ছে লিগ্যাল হেয়ার্স। লিগ্যাল হেয়ার্স কারা? ধরুন কোনো পরিবারে দুজন ব্যক্তি আছেন, বাবা মা আর তাদের দুজন ছেলে আছেন। বাবা মারা গেলেন, তাহলে লিগ্যাল হেয়ার্স কে? মা এবং ছেলে আর মেয়ে। নমিনিকে, ধরুন কোনো একটি অ্যাকাউন্টে, এ অ্যাকাউন্টে বি কে নমিনি করা আছে, তাহলে এ মারা গেলে কে টাকা পাবে? বি। আর জয়েন্ট অ্যাকাউন্ট কি? ধরুন এর সাথে বি এর একটা জয়েন্ট অ্যাকাউন্ট আছে। এই তিনটে পরিস্থিতি আশা করি আপনারা বুঝতে পারলেন। এবার দেখুন, ধরুন এ এর সাথে বি এর জয়েন্ট অ্যাকাউন্ট আছে, তাতে নমিনি করা আছে সি কে। এবার এ ব্যক্তি মারা গেল, তাহলে বলুন তো টাকা কে পাবে? বি পাবে না সি পাবে? কি মনে হয়? এইরকম যদি ঘটনা ঘটে ব্যাংক কিন্তু কোনো অ্যাকশন নেবে না। কেন অ্যাকশন নেবে না? যদি এই যে এ আর বি এই যে জয়েন্ট অ্যাকাউন্ট আছে, এই জয়েন্ট অ্যাকাউন্টের অপারেশন কি কি রকম ভাবে হয় জানেন? দু রকম ভাবেই নর্মালি হয়। একটা ইদার, মানে আইদার অর সার্ভাইভার, অর একটা হচ্ছে ফরমার অর সার্ভাইভার। যদি ই অর এস থাকে, জয়েন্ট অ্যাকাউন্টে প্রথম ব্যক্তি মারা যায়, নমিনি সি থাকে, সেক্ষেত্রে টাকার অধিকার কিন্তু বি এর, সি এর নয়, নমিনি হওয়ার সত্ত্বেও। তাই এই রকম ভুল কিন্তু করবেন না। আর যদি ভুল করেন সেক্ষেত্রে এই ব্যাপারটা সম্বন্ধে অবগত হন। বোঝাতে পারলাম? দুজন ব্যক্তি আছে, ধরুন স্বামী স্ত্রী আর ছেলে। স্বামী স্ত্রী জয়েন্ট অ্যাকাউন্ট আছে, ছেলে নমিনি। স্বামী মারা গেল, তাহলে টাকার অধিকার ছেলের না স্ত্রীর? টাকার অধিকার কিন্তু স্ত্রীর, যদি কিনা ই অর এস অথবা এফ অর এস হিসাবে থাকে। আর নমিনি কিন্তু এখন টাকা পাবে না, এই অ্যাকাউন্টটা ক্লোজ হওয়ার পরেই নমিনি টাকা পাবে। তাহলে এই রকম ভাবে যদি আপনারা অ্যাকাউন্টে নমিনি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যার বিষয় হবে এবং আপনার টাকা কিন্তু আটকে যাবে। বোঝা গেল? এবার আসুন আরেকটা কমপ্লিকেটেড সিনারিও কি হতে পারে। ধরুন এর অ্যাকাউন্ট আছে, টাকা হয়ে গেল নমিনির ওপরে, মানে টাকা নমিনি পেয়ে গেলেন। তারপরে যিনি লিগ্যাল হেয়ার আছেন উনি বলছেন যে টাকা তো আমার পাওয়ার কথা ছিল, মানে স্বামী মারা গেছে, স্ত্রী বলছেন টাকা তো আমার পাওয়ার কথা ছিল, টাকা কেন উনি পাবেন? সেই জন্য ব্যাংকে এখন নতুন একটা অ্যাক্ট এসেছে 2020-তে, আপনি 4 জন পর্যন্ত নমিনি অ্যাড করে রাখতে পারেন। তাহলে কি হবে? নমিনিকে আপনি সাকসেসর হিসাবে অ্যাড করতে পারেন। মানে ধরুন, আমি এখানে বললাম এ বি সি ডি, তাহলে বি মারা, যদি সাকসেশন করেন তাহলে বি মারা গেলে সি পাবে, সি মারা গেলে ডি পাবে, এইভাবে নমিনি করতে পারেন। অথবা বি সি ডি তিনজনে 33% করে আপনারা করতে পারেন। সেক্ষেত্রে কি হবে? এ যদি মারা যায় তিনজনই সমানভাবে পাবেন।
ব্যাংকে কিন্তু এই অপশনটা এসে গেছে, 2020 সালের পর থেকে এই অপশনটা ফলো করেন। যদি মনে করেন যে আপনার ওয়াইফ এবং আপনার ছেলেকে আপনি সমানভাবে ভাগ করে দিতে চান টাকা, তাহলে 50-50 হিসাবেও আপনি কিন্তু নমিনি করতে পারেন। এই জিনিসটা কিন্তু খুব জানাটা খুব দরকারি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলছিলাম, ধরুন এ মারা গেছেন, বি নমিনি টাকা পেয়ে গেছেন, সি ছিল লিগাল হেয়ার। সি কিন্তু যদি কোর্টে কেস করে, ঠিক আছে, যে আমি লিগাল হেয়ার, টাকা আছে বি এর কাছে, সেক্ষেত্রে কোর্ট যদি অর্ডার দেয় যে বি কে টাকা ফেরত দিতে হবে, তাহলে নমিনি হিসাবে টাকা পাওয়ার পরেও বি কে টাকা সি কে দিতে হবে। বোঝা গেল জিনিসটা? তাই যখনই ব্যাংকে নমিনি কাউকে করবেন, খুব ভালোভাবে জিনিসটা জানবেন, এবং প্রতি বছরে বা প্রতি 2 বছর 3 বছর ছাড়া বা যখন বেঁচে আছেন, প্রত্যেকটা অ্যাকাউন্টে একবার করে চেক করে নিন আপনার নমিনি ঠিক আছে কিনা, নমিনির নাম ঠিক আছে কিনা, নামের স্পেলিং ঠিক আছে কিনা। যদি একবার এই জিনিসগুলো চেক করে নেন, তাহলে কিন্তু আপনার কেউ মারা যাওয়ার পরে বা কিছু হওয়ার পরে ওই রকম মুখের অবস্থা হবে না। আপনি কিন্তু আপনার জিনিস বা আপনার দায় জিনিসটা আছে সেটা আপনি কিন্তু বুঝতে পারবেন। এখানে আরো কয়েকটা জিনিস এখানে বলি। দেখুন, আপনার ধরুন দুটো ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, একটা এলাহাবাদ ব্যাংকে আছে, একটা এসবিআই তে আছে। এবার আপনি এলাহাবাদ ব্যাংকে যে অ্যাকাউন্টটা আছেন, ধরুন এ অ্যাকাউন্ট আছে, আর এসবিআই তে এ এর সাথে অ্যাকাউন্ট আছে, এবং এ এর সাথে এখানেও বি এর অ্যাকাউন্ট আছে, এখানেও এসবিআই এর সাথে বি এর অ্যাকাউন্ট আছে। এ এর সাথে বি এর অ্যাকাউন্টে ই অর এস আছে, আর এসবিআই এর সাথে ফরমার অর সার্ভাইভার আছে। তো ই অর এস মানে কি? ইদার এস মানে যখন যে কোনো সময় এই দুজন ব্যক্তির মধ্যে যে কোনো একটি ব্যক্তি টাকা তুললে ব্যাংক তাকে টাকা দিয়ে দেবে। আর এ ফরমার আর সার্ভাইভার কি? যতক্ষণ এ বেঁচে আছে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত বি কিন্তু টাকা তুলতে পারবে না, কিন্তু যখন এ মারা যাবে সমস্ত টাকা হয়ে যাবে বি এর। এই দুটো ক্ষেত্রেই যদি নমিনি সি থাকে এখানে অথবা এইখানে, তাহলে কিন্তু নমিনি কোনো রকমের কোনো টাকা পাবে না। তাই এই জিনিসটা সর্বদা মাথায় রাখবেন, এবং ব্যাংকে যখনই আপনারা পাসবই করবেন তখন কিন্তু এই হিসাবে আপনার নমিনি পরিচয় করাবেন। আচ্ছা, যে কোনো রকমের যে কোনো রকমের মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট, এই সমস্তগুলো যদি ইনভেস্টমেন্ট থাকে, এর নমিনি কিন্তু নর্মালি আলাদা করে রেজিস্টার করতে হয়। মানে অনেকে মনে করেন যে আমার তো ব্যাংকে নমিনি আছে, আমি ব্যাংক থেকে স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে করে ফেললাম, তাহলে হয়তো আমার নমিনি সেম আছে। না, নমিনি আপনি আলাদা করে করতে পারেন। তো সেই জন্য এইগুলো রেজিস্টার কিন্তু আপনাকে আগে থেকে করতে হয়। আশা করছি ভিডিওটি ভালো লেগে থেকেছে। যদি ভালো লাগে, যদি মনে হয় কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন, প্লিজ সাবস্ক্রাইব করুন আর একটা শেয়ার করে দিন ভিডিওটা। ধন্যবাদ।